অনেকে চাকরি এবং ব্যবসার ফাঁকে কিছু একটা করতে চাচ্ছেন, হাতে অতিরিক্ত কিছু টাকা আছে, ওই টাকাটা আপনি কোনো এক জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছেন, ঘরে বসিয়ে রাখা রিস্ক, আবার ব্যাংকেও টাকাগুলা রাখতে চাচ্ছেন না, তাহলে টাকাগুলা কোথায় ইনভেস্ট করবেন? আজকে আপনাদের সাথে যে 5টি ব্যবসা নিয়ে আলোচনা করব, এই প্রত্যেকটা ব্যবসায় আপনি পার্ট টাইম ব্যবসা হিসেবে নিতে পারেন, আবার আপনি ইচ্ছা করলে ফুল টাইমও করতে পারবেন। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। এলাচের স্টক ব্যবসা। বিদেশি মশলা জাতীয় এই পণ্যের ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে সিজন জানতে হবে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই 4 মাস আমাদের দেশে প্রচুর পরিমাণে এলাচ বিদেশ থেকে আমদানি করা হয়, আর এই সময় মালের দাম কিন্তু অনেক কম থাকে। যখন আমাদের দেশে এলাচ আমদানি বন্ধ হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এই এলাচের দাম বাড়তে থাকে। মালগুলা কোন কোন দেশ থেকে আসে? গুয়েতেমালা থেকে 53%, ভুটান থেকে 26%, আর ইন্ডিয়া থেকে আসে 18%। বাকি 3% এলাচ আমাদের দেশে কিছু উৎপাদন হয়, আর কিছু আসে বাহিরের দেশ থেকে, ওগুলা উল্লেখ করার মতো না। তাহলে এই মালগুলা আপনি কোত্থেকে কিনতে পারেন? যেমন চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে যদি কিনেন তাহলে বেশি পরিমাণে কিনতে হবে। তাছাড়া ঢাকার মৌলভীবাজার, কারণ বাজার বা কৃষি মার্কেটে অনেক হোলসেল দোকান আছে, তাদের কাছ থেকে মালগুলা কিনেও স্টক করতে পারেন। তবে মাল কেনার আগে দেখে নেবেন যে একটু ভালো মানের মাল কিনলে আপনি কিন্তু এই মালগুলা বেশি দিন স্টকে রাখতে পারবেন, যেহেতু এই মালটা পচনশীল না, দীর্ঘদিন স্টকে রাখা যায়, তাই নিশ্চিন্তে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর ধরেন অনেক সময় দেখা গেছে 2-1 মাসে মালের দাম বাড়লো না, 3-4 মাস বা 6 মাস অপেক্ষা করা লাগলো, ওই ক্ষেত্রে আপনার মালগুলা কিন্তু নষ্ট হবে না যদি আপনি ভালো মানের মাল কিনতে পারেন। তাহলে এই ব্যবসা করতে হলে শুরুতে আপনি কত টাকা পুঁজি ইনভেস্ট করতে চাচ্ছেন? 1 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসাটা অন্তত শুরু করেন। এরপরে জানেন বোঝেন, যখন দেখবেন যে আপনার এই ব্যবসাটা ভালো যায়, আপনাকে দিয়ে হবে, তাহলে আপনি পুঁজি বেশি ইনভেস্ট করবেন, আমি আপনাকে মানা করতে যাব না। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি, মালের দাম যেহেতু অনেক বেশি, প্রফিট মার্জিনও এইখানে কিন্তু অনেক বেশি থাকে। সরিষার স্টক ব্যবসা মজার একটা স্টক ব্যবসা, কারণ আপনি সরিষাটা শুরুতে স্টক করবেন কিনে, সিজন যখন শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন? আপনি মালগুলা ভাঙিয়ে আপনি বোতলজাত করে কনজিউমার প্রোডাক্ট হিসেবে মালগুলা দিয়ে দিতে পারেন পাইকারি, তাহলে আপনার প্রফিট মার্জিন কিন্তু অনেক বেশি থাকবে। হিসাব মিলিয়ে দেখবেন, শুরুতে আপনি 50,000 থেকে 1 লাখ টাকা পুঁজি ইনভেস্ট করলেই অনেক বেশি। তবে এই সরিষাটা স্টকে রাখতে হলে আপনি 1 বছর 2 বছরও স্টকে রাখতে পারবেন, তবে চেষ্টা করবেন প্রথম বছরই মালটা বিক্রি করে দেওয়ার জন্য, তাহলে আপনার ওই তেল ভাঙালে তেল কিন্তু অনেক বেশি হবে। যেমন 1 মণ সরিষায় 13 থেকে 14 কেজি তেল হয় যদি ভালো মানের সরিষা হয়, আর যদি একটু খারাপ মানের হয় তেল কিন্তু বেশি হয়, তেলের কোয়ালিটি খুব ভালো হয় না। চেষ্টা করবেন ভালো মানের মালটা কেনার জন্য, তাহলে তেলটা আপনি অনেক বেশি দামে বিক্রি করতে পারবেন। আমাদের দেশে অথেন্টিক তেলের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে আছে, তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে শুরু করে দেন। কালো জিরার স্টক ব্যবসা আরও একটি মজার স্টক ব্যবসা। কালো জিরার স্টক ব্যবসা করতে হলে আপনি শুরুতে 20-30 বা 50,000 টাকা পুঁজি ইনভেস্ট করেন, সিজনটা ওই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায়। আপনি এই সিজনে মালটা স্টক করবেন, যেহেতু মালের দাম তখন কম থাকে। চেষ্টা করবেন তৃণমূল চাষির কাছ থেকে, একদম অরিজিনাল চাষির কাছ থেকে যদি আপনি এই কালো জিরাটা কিনে স্টক করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। আর সিজন শেষ হয়ে গেলে মালের দাম যখন বৃদ্ধি পাবে আপনি ইচ্ছা করলে মালটা একবারে বিক্রি করে দিতে পারেন, আবার আস্তে আস্তেও বিক্রি করতে পারেন। আর যদি এই কালো জিরার তেল ভাঙিয়ে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ডাবল লাভের হাতছানি আছে, সেটা আপনার ব্যাপার, কষ্ট কিন্তু খুব বেশি হবে না। তাহলে আপনি চিন্তা করবেন আপনি মাল স্টক করে একবারে বিক্রি করবেন না বারবার বিক্রি করবেন, নাকি তেল ভাঙিয়ে বিক্রি করবেন। সব জায়গায় কিন্তু প্রফিট মার্জিন একটু ডিফার করে, তাহলে আপনি চিন্তা করে দেখেন এই ব্যবসাটা আপনাকে দিয়ে হয় কি না। কারণ এই কালো জিরার স্টক ব্যবসায় পুঁজি কিন্তু খুব কম লাগে, তাই এটা আপনার জন্য পারফেক্ট হবে। বাদামের স্টক ব্যবসা
মজার এই স্টক ব্যবসাটা আপনি বিভিন্নভাবে করতে পারবেন। যেমন আপনি যদি চাষিদের কাছ থেকে গ্রাম্য বিভিন্ন হাট থেকে যদি আপনি বাদাম স্টক করতে পারেন তাহলে অনেক ভালো। নির্দিষ্ট একটা জায়গায় মালগুলা রেখে আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত জায়গায় বাদামে কিন্তু ফাঙ্গাস পড়ে, যেন ফাঙ্গাস না পড়ে ভালোভাবে রাখবেন, যেন পানি না লাগে। তাহলে এই বাদামগুলা সুন্দর করে স্টক করলেন, সিজন শেষ হলো আপনি বাদামগুলা বিক্রি করে দিতে পারেন। বিক্রির চিন্তা কিন্তু আপনাকে করতে হবে না। বাজারে যে দাম আছে তার থেকে যদি আপনি কি একটু কম দামে দিতে পারেন তাহলে আপনার মালগুলা এই পাইকাররা এসে বাসা থেকে নিয়ে যাবে। তাহলে এই ব্যবসাটা আপনার জন্য। আরও একটি পদ্ধতি আছে, বাদামের তেল। বাদামের তেল ভাঙিয়ে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ওই ডাবল প্রফিট মার্জিন থাকবে। তাহলে হিসাব মিলিয়ে দেখেন আপনি ব্যবসাটা কিভাবে করবেন। আর এই বাদামের সিজনটা কিন্তু ওই মার্চ এপ্রিলের মধ্যে শেষ হয়ে যায়। চেষ্টা করবেন সিজনের মধ্যে মাল কেনার জন্য, তাহলে কিন্তু 70 থেকে 80 সর্বোচ্চ 100 টাকার মধ্যে এই বাদামগুলো আপনি কিনতে পারবেন। আর ভালো মানের বাদাম যদি আপনি স্টকে রাখেন তাহলে বিক্রির চিন্তা আপনাকে কখনোই করতে হবে না। মিষ্টি কুমড়ার স্টক ব্যবসা একটা আনকমন ব্যবসা, পচনশীল, যদিও আপনি 4-5 মাস অনায়াসে রাখতে পারবেন যদি খুব পোক্ত মালটা কিনতে পারেন। আপনি যদি বাড়তি হয় নাই এই টাইপের মিষ্টি কুমড়া যদি স্টক করেন তাহলে কিন্তু মাল নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবেন ভালো মানের মালটা কেনার জন্য। সিজনে এই মাল 10 টাকায় কিনবেন, আপনি 10 টাকা 20 টাকায় কিনবেন, বিক্রি করবেন 40 টাকা 50 টাকা কেজি ধরে। লাভ কিন্তু ডাবলের চেয়ে বেশি থাকে। যেহেতু পচনশীল কিছু মাল নষ্ট হবে, হিসাব মিলিয়ে দেখবেন যে সব কিছু ফেলে দিয়েও আপনার প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে। তবে মিষ্টি কুমড়া স্টক করতে হলে আপনার জায়গা কিন্তু একটু বেশি লাগবে, এই জিনিসটা নলেজে রাখবেন। আর মিষ্টি কুমড়ার সিজনটাও আপনি নভেম্বর থেকে মার্চের মধ্যে এই সিজন শেষ হয়ে যায়। সিজন শেষেই কিন্তু মালের দাম বাড়তে থাকে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এই কৃষি পণ্যটার চাহিদা, এই সবজিটার চাহিদা কিন্তু আমাদের দেশে অনেক বেশি। এটার অনেক ভিটামিন আছে, তাই প্রত্যেকেরই এই মালের চাহিদা আছে। তাই এই স্টক ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে শুরু করে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।